ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের বিষয় ভারতীর্থ কবিতা। এই ভারতীর্থ কবিতা থেকে 100% কমন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতীর্থ কবিতাটি কোন শ্রেণীর কবিতা? তোমরা উত্তরটা কি লিখবে? ভারতীর্থ কবিতাটি স্বদেশ প্রেমের কবিতা। পরের প্রশ্ন দেখো, কবি তার চিত্তকে কোথায় জাগ্রত হতে বলেছেন? তোমরা উত্তরটা কি লিখবে? কবি তার চিত্তকে মহামানবের সাগর তীরে জাগ্রত হতে বলেছেন। পরের প্রশ্ন দেখো, হেথায় দাঁড়াইয়ে দুই বাহু বাড়াইয়ে কবি কোথায় কাকে প্রণাম করেছেন? তোমরা উত্তরটা কি লিখবে? হেতাই বলতে কবি এই পূর্ণভূমি ভারতবর্ষকে বুঝিয়েছেন। হেতাই বলতে কবি এই পূর্ণভূমি ভারতবর্ষকে বুঝিয়েছেন। আর তিনি প্রণাম করেছেন নরদেবতাকে। কবি নরদেবতাকে প্রণাম করেছেন। পরের প্রশ্ন দেখো, ধ্যান গম্ভীর কে ছিল? ধ্যান গম্ভীর কে ছিল? তোমরা উত্তরটা কি লিখবে? ভূধর। ভূধর মানে পর্বত। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, ভূধর কথার অর্থ কি? পর্বত। পরের প্রশ্ন দেখো, কারা এক দেহে লীন হলো? তোমরা উত্তরটা কি লিখবে? আর্য অনার্য, দ্রাবিড় চীন, শক হুন, পাঠান মোগল। এরা সকলে ভারতবর্ষের পুণ্যভূমিতে এক দেহে বিলীন হয়ে গেছে। পরীক্ষা কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, পশ্চিমে আজ দ্বার খুলে কি আনে? পশ্চিমে আজ দ্বার খুলে উপহার আনে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাজো বাজো কবি কি বাজার কথা বলেছেন? তোমরা উত্তরটা কি লিখবে? কি বাজার কথা বলেছেন? রুদ্রবীণা বাজার কথা বলেছেন, যেটি দেবাদিদেব মহাদেবের বীণা। আসতেই পারে। পরের প্রশ্ন দেখো, অঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়? এটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। অঙ্কার ধ্বনি বলতে বোঝায় সকল মন্ত্রের আদি ধ্বনি। সকল মন্ত্রের আদি ধ্বনি। পরের প্রশ্ন দেখো, কোন দ্বার খোলা আছে? তোমার উত্তরটা কি লিখবে? যজ্ঞশালার দ্বার খোলা আছে। পরের প্রশ্ন দেখো, কবি কাকে মন সূচি করে কবি কাকে মন সূচি করে সবার হাত ধরতে বলেছেন? কবি কাকে বলেছেন? ব্রাহ্মণকে মন সূচি করে সবার হাত ধরতে বলেছেন। খুব ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কি ভরা হয়নি? তোমরা উত্তরটা কি লিখবে? মঙ্গল ঘট এখনো ভরা হয়নি। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কার অভিষেকে কবি শীঘ্র আসতে বলেছেন? কি উত্তরটা লিখবে? মায়ের অভিষেক। মা অর্থাৎ দেশমাতা। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে আমাকে আরও বেশি করে মোটিভেট করবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ভারতীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? অথবা দিয়ে একই প্রশ্ন, কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? 3 নম্বরে আসতে পারে, নতুবা 5 নম্বরে আসতে পারে। খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অ্যান্সারটা বা উত্তরটা কি লিখবে দেখো। ভারতীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতভূমিকে পূর্ণতীর্থ বলেছেন। পূর্ণভূমিতে তীর্থযাত্রীরা যেমন ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনি বহুকাল থেকে নানা জাতি নানা ধর্মের মানুষ ভারতবর্ষে এসে মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদেরকে আবদ্ধ করেছে। ঠিক আছে? আচ্ছা, সাম্রাজ্যলোভীর দল নানা উদ্দেশ্যে সাধনের জন্য সাম্রাজ্যলোভীর দল নানা উদ্দেশ্য সাধনের জন্য যেমন এসেছিল, আবার তারা বিলীনও হয়ে গেছে নিজেদের দম্ভে। পরের লাইন দেখো, বিভিন্ন জাতি ও বিভিন্ন ধর্মের সমন্বয়ে এই ভারতবর্ষ গড়ে উঠলেও একে অপরের জন্য এমন মানবিক টান অনুভূত হয় যা অন্য কোনো দেশে তা বিরল। পরের লাইন দেখো, তাই কবি সবার পরশে পবিত্র করা এর তীর্থভূমি ভারতবর্ষকে তাই কবি সবার পরশে পবিত্র করা এর তীর্থভূমি ভারতবর্ষকে মহামানবের সাগর তীরে সকলকে একত্রিত হতে বলেছেন। পরের প্রশ্ন দেখো, মার অভিষেকে এসো এসো তরা মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? তরা শব্দের অর্থ কি? কোন মায়ের কথা বলা হয়েছে? এ কোন অভিষেক? তা কিভাবে সম্পন্ন হবে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুব আসার চান্স। তোমরা উত্তরটা কি লিখবে? উপরিউক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই একটা লাইন লিখলে স্যার ম্যাডামদের মন কিন্তু ভরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? এই কবিতায় কবি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। আচ্ছা, তরা শব্দের অর্থ কী? দেখো, পাট পাট করে কিন্তু প্রশ্ন, একদম ঝাক্কাস নাম্বার পাবে। তরা শব্দের অর্থ শীঘ্র বা তাড়াতাড়ি। আচ্ছা, কোন মায়ের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, তোমরা উত্তরটা কি লিখবে? এখানে দেশমাতা বা ভারত মায়ের কথা বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এ কোন অভিষেক তা কিভাবে সম্পন্ন হবে? কোন অভিষেক কিভাবে সম্পন্ন হবে? পরের পৃষ্ঠায় দেখো, ইংরেজ শাসনাধীনে, কি বললাম? ইংরেজ শাসনাধীনে বা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতার নতুন আলোকে আলোকিত করে দেশমাতাকে সিংহাসনে অভিষিক্ত করার কথা বলেছেন। আচ্ছা, সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ এই মহামানবের সাগর তীরে সব বৈচিত্র্য ও বিভেদ ভুলে মঙ্গল ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশমাতৃকার অভিষেক সম্পন্ন করবে। মোটেই 2 লাইন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, আছে সে ভাগ্যে লেখা। ভাগ্যে কি লেখা আছে বা ভাগ্যে কি লেখা আছে সে লিখন পাঠ করে কবিতার মনে কোন শপথ গ্রহণ করলে? তোমরা উত্তরটা কি লিখবে? উপরিউক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মানে ওই কথাটাই কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ভাগ্যে কি লেখা আছে তোমরা কি বলবে? তোমরা বলবে সকল জাতির মহামিলন স্থল হলো এই মহান ভারতবর্ষ। সকল জাতির মহামিলন স্থল হলো এই মহান ভারতবর্ষ। কিন্তু এই মহান দেশ ইংরেজদের দ্বারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে মুক্তির জন্য দিতে হয়েছিল অজস্র তাজা প্রাণ। অনেক অনেক তাজা প্রাণ দিতে হয়েছিল, মানে বিপ্লবীদের কথা বলা হয়েছে। এদেশের অনেক নিরীহ মানুষকে সহ্য করতে হয়েছিল অকথ্য অত্যাচার ও নিদারুণ যন্ত্রণা, যা আমাদের ভাগ্যে লেখা আছে। ঠিক আছে? এভাবে তোমরা বানিয়ে বানিয়ে বলবে। ঠিক আছে? পরের লাইন দেখো, ভাগ্যের নিদারুণ লিখন পাঠ করে কবি সব কিছু ভুলে, ভাগ্যের নিদারুণ লিখন পাঠ করে কবি সব কিছু ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। বাস এইটুকু লিখলে মোটামুটি তোমরা নাম্বার পেয়ে যাবে। পরের দুটো কোশ্চেন লিখেছি আমি, দেখো, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়? আর একটা প্রশ্ন, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি ঘটলো? এই দুটো কোশ্চেন কিন্তু আমি উত্তরে লিখে দেয়নি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও।